আপনাদের একটা ছোট গল্প পড়ে শোনাচ্ছি বন্ধুরা। গল্পের নাম ঠেলাগাড়ি। সবে বিছানা ছেড়ে উঠেছি, রোদ তখনও ভালো রকম ওঠেনি। খিড়কি দোরের জগডুমুর গাছটার মাথায় গোটাকতক শালিক পাখিতে কিচমিচ ও ঝটাপটি বাঁধিয়েছে। আমি উঠে মনে মনে তোলাপড়া করছি যে কাল রাত্রের বাসি কলার বড়া যা আমাদের জন্য রান্নাঘরে ঝুলন্ত শিকে বড় জামবাটিতে টাঙানো আছে, তা কোন অছিলায় মার কাছে চাওয়া যায়, বা মুখ ধোয়ার পূর্বে যা চাইতে গেলে সেটা শোভনীয়ই বা কত দূর হবে। এমন সময় আমাদের বাড়ির দরজার কাছে একটা ঠেলাগাড়ির ঘর শব্দ উঠে সঙ্গে সঙ্গে মিষ্টি রিনরিনে গলায় ডাক শোনা গেল, টুনিদা, ও টুনি। অমন আমার বৃদ্ধা জ্যাঠাইমা মারমুখী হয়ে কি একটা হাতে উঁচিয়ে ছুটে গেলেন। সকালবেলা জুটলে এসে এখনো কাকপক্ষীর ঘুম ভাঙেনি, অমনি এলে ছেলেটাকে টুইয়ে বার করে নিয়ে যেতে। সকাল নেই, সন্ধে নেই, দুপুর নেই, সব সময় ঘর ঘর শব্দ। যাই দেখি একবার হরগাঙ্গুলির কাছে, বলি ছেলেটাকে যে দিন নেই রাত নেই গাড়ি ঘর করে বেড়াতে দিচ্ছ, ওর পরকালটা যে ঝরঝরে হয়ে গেল। যা এখন যা, টুনি এখন যাবে না, গাড়ির ঘর সহ্য হয় না বাপুর সব সময়, যা ওসব নিয়ে যা। আমি নিরীহ মুখে পূজনীয়া জেঠাইমার পেছনে এসে দাঁড়াতে না দাঁড়াতে গাড়ির শব্দটা আমাদের ঘাটের পথ দিয়ে দূর থেকে দূরে অস্পষ্ট হয়ে গেল। তারপর হাত মুখ ধুতে গিয়ে খিড়কি দোরের কাছে মৃদু শব্দ কানে এলো, ও টুনিদা। আমি একবার পিছন ফিরে জ্যাঠাইমার অবস্থিতি, স্থান আর দৃষ্টিগতির দিক নির্ণয় করে নিয়ে ঝট করে খিড়কি দোরটা খুলে বার হয়ে এলুম। সকালের পদ্মের মতো নির্মল প্রফুল্ল তরুণ নড়ু হাসি ভরা ডাগর চোখে তাড়িয়ে আছে। আসবি না টুনিদা? এই উঠলাম যে, এখনো মুখ ধুইনি, খাবারও খাইনি, বাড়ির মধ্যে আয় না। নড়ু চোখের ইশারায় দেখিয়ে দিয়ে বললে, কোথায়? কিছু বলবে না জ্যাঠাইমা, আয় তুই। উত্থাপিত প্রস্তাবে সে মনে প্রাণে যোগ দিতে সক্ষম হলো না। তুই আয় মুখ ধুয়ে টুনিদা, আমি চালতে তলায় আছি গাড়ি নিয়ে, চড়বি তো টুনিদা? দুজনে মিলে পাড়ায় বেরিয়ে গেলুম। তেঁতুলতলায় খেলার জায়গায় খুব ভিড়, মুখুজ্জে পাড়ার কোনো ছেলে আর বাকি নেই। নড়ু হাসি মুখে বললে, আয় পটুদা, নিতাইদা, আমি গাড়ি এনেছি, দেখ ঠিক সময়টা আসিনি, আয় চড়। গাড়ি একা নড়ুই টানতে লাগলো। চড়ল সকলেই। পটু বলল, দুপুরবেলা আমাদের বাড়ি যাবি নড়ু? নড়ু ঘাড় নেড়ে অসম্মতি জানালে। পটু বললে, যাস তুই, সেদিন যে একবারে কাকার সামনে গিয়ে পড়েছিলি, তা কি হবে? নড়ু বলল, আমি আর যাচ্ছি না তোমাদের বাড়ি পটুদা, তোমার কাকা সেদিন একবার মারতে বললে রোজ রোজ গাড়ি ঠেলে বেড়ানো বার করছি, আমি না পালালে সেদিন মার খেতুম ঠিক, যদি এরপর গাড়ি কেটে রাখে। সেখান থেকে দুজনে গিয়ে পথের ধারে বড় জামতলার ছায়া বসে গল্প করলুম। রোজই কত গল্প হতো, এরপরে কে কি হবে তাই নিয়ে গল্প। অনেক বেলায় সে রৌদ্র ঘুরে রাঙা মুখে বাড়ি ফিরত। বাবা যেদিকে বসে সেদিকে না গিয়ে চুপি চুপি অন্য দিক দিয়ে বাড়ি ঢোকে। মা বলতো, ওরে দুষ্টু, তুমি সেই বেরিয়েছো কোন সকালে, আর এই দুপুর ঘুরে গেল এখন তুমি? খোকা বলে, চুপ চুপ, না আমি তো ওই ওদের বাড়ির জামতলায় চুপটি করে বসে বসে খেলা করছিলাম, আমি আর টুনিদা, কোথাও তো যাইনি মা, সত্যি। কি জানি কেন ওকে আমার বড় ভালোবাসতুম। গ্রামের সকল ছেলের চেয়ে এর মুখে চোখে কোথায় কি যেন একটা মোহ ছিল। সারাদিনটির মধ্যে একবার অন্তত ওর সঙ্গে দেখা না করে পারতুম না। খোকাও আমার বাড়ি না হয়ে পাড়ার অন্য কোথাও বেরোতো না। এক দিন আমাদের বাড়ির সামনে জামতলা দিয়ে সে গাড়ি ঠেলে নিয়ে বাড়ি ফিরে যায় দুপুরের আগে। আমার দিকে চেয়ে বলে, এমন দুষ্টু এই নিতাইটা, এত করে বললুম চড়ো গাড়িতে, আয় তোকে ঠেলে গয়লাপাড়া ঘুরিয়ে আনি, তা কিছুতে চড়ল না। বললে মা বকবে, তেল আনতে যাচ্ছি। আয় চড়বি টুনিদা? তোর বুঝি আজ আর কেউ চড়ার লোক হয়নি খোকা? আমাদের পাড়ায় কেউ চড়লে না, কখন থেকে ঘুরে বেড়াচ্ছি, সব যা দুষ্টু। আসবি টুনিদা? খোকার চোখের মিনতি ভরা দৃষ্টি তখনকার দিনে আমার এড়াবার সাধ্য হতো না, কোনো মতেই সাধ্য হতো না। আমি চড়তুম মহা খুশির সঙ্গে। খোকা চৈত্র বৈশাখের মধ্যাহ্ন সূর্যকে উপেক্ষা অবজ্ঞা করে গাড়ি ঠেলে নিয়ে বেড়াতো। সূর্য প্রতিশোধ নিতে গিয়ে ওর কচি মুখ রাঙিয়ে দিতেন, ঘামে কাপড় ভিজিয়ে দিয়ে ছাড়তেন। সেদিন ছিল ভারী গরম,
চৈত্র বৈশাখের দিন গ্রামের পথের ধুলো তেতে আগুন হয়েছে। পঞ্চাননতলায় বারোয়ারির আসর সাজানো, বাঁশের মাচা বাঁধা, সবাই কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটছে। বড় পিটুলি গাছতলায় তার ঠেলাগাড়ির ঘড়ঘড় আওয়াজ উঠল। অনু বললে, ওই নড়ু আসছে। পিছনে পরমসঙ্গী কেরোসিনের ঠেলাগাড়িটা টেনে নড়ু হাজির। বাধা আসরের দিকে এসে আঙুল দেখিয়ে বলে, যাত্রা কবে বসবে রে টুনিদা? সংবাদ সংগ্রহের পর সে সন্তোষের হাসি হাসল। আঙুল দিয়ে গাড়িটার দিকে তাকিয়ে দেখিয়ে বললে, চড়বি পটুদা? পটু ঘাড় নেড়ে বলল, চড়বো। টানবে কে? খোকা খুব খুশি হয়ে বলল, কেন আমি? আসন্ন আমাদের প্রত্যাশায় তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। পটু বললে, দূর, তুই বুঝি আমায় টানতে পারিস? টান দেখি কেমন। হয় না আর আমাকে। বসো না, টানতে কেমন পারি নে। পটুর পালা শেষ হয়ে গেলে ক্রমে ক্রমে অনু, বড়ু, হরু উপস্থিত সব ছেলেই উঠল গাড়িতে। এদের মধ্যে বড় ছোট সব রকমই আছে। টানতে টানতে খোকা হয়রান হয়ে পড়লেও সে উৎসাহের সঙ্গে শেষ পর্যন্ত ঠিক টেনে নিয়ে বেরোলো সকলকে। সকলের শেষ হয়ে গেলে সে হেসে সকলের মুখের দিকে চেয়ে বলল, আমায় একটু এইবার টানো না। সকলে মুখ চাওয়াচাই শুরু করলে। ভাবেই বোঝা গেল তাকে কেউ টানতে রাজি নয়। তার প্রতি কৃপা করে তার গাড়িতে চড়ে তাকে টানিয়ে তাকে কৃতার্থ করা হয়েছে। এতে আবার তার পরকে দিয়ে টানাবার কোন দাবি আছে? সকলে মিলে এই ভাবটাই দেখালে। বাহ, সকলকে চড়িয়ে দিলাম, আর আমার বেলায় বুঝি কেউ? আমার ইচ্ছে হলো তাকে গাড়িতে চড়িয়ে টানি, কিন্তু সমবয়সী ছেলেদের কাছে উপহাসের ভয়েই হোক বা তাদের বিরুদ্ধে দাঁড়াবার সাহস না থাকার দরুনই হোক, যেতে পারলাম না। সেই গাড়ি টেনে নিয়ে চলে গেল। এদের মধ্যে পূর্বে কী পরামর্শ হয়েছিল আমার জানা নেই। গাড়িখানা দূরে যেতে না যেতেই দলের একজন একটা বড় ঝামা ইট নিয়ে গাড়িতে ছুঁড়ে মেরে বসল। গাড়িখানার তলা তক্ষুনি মচমচ করে দেশলাইয়ের বাক্সের মতন ভেঙে গেল। খোকা পিছন ফিরে চেয়ে দেখে কেমন অবাক হয়ে গেল। পরে তাড়াতাড়ি গাড়ির ক্ষতির পরিমাণ নির্ণয় করবার জন্য গাড়ির অবস্থা দেখে আরেকবার বিস্ময়ের দৃষ্টিতে আমাদের দিকে চাইলে, তারপর সে চাইলে আমার দিকে। তার চোখের সে ব্যথা ভরা বিস্ময়ের অপ্রত্যাশিত না বুঝতে পারা দৃষ্টি আমার বুকে তীরের মতন বিঁধল। ভাবল, এই রকম যে তুইও টুনিদা এর মধ্যে। কিন্তু সে কোনো কথা কাউকে না বলে ভাঙা গাড়িটার পাশে বসিয়ে দেখতে লাগলো। এর আগে আমাদের দল সেখান থেকে সরে পড়েছিল। তারপর অনেকক্ষণ সে বসে বসে নেড়ে চেড়ে দেখলে গাড়িখানার ভাঙা তলাটা কি করে সারানো যায়। পাশে একটা বাসক ফুলের গাছের সাদা ডালে থলো থলো বাসক ফুল দুলছিল। তার পাশে এই গাব ভেরেন্ডার ঝোপের ধারে সে গাড়িখানা রেখে খানিক্ষণ বসে বসে পরে ঠেলে নিয়ে গেল। সারা রাত আমার ভালো ঘুম হলো না। সকালে ওদের বাড়ি ছুটিয়ে গিয়ে যদি ভাব করে ফেলতুম তো বেশ হতো, কিন্তু কেমন বাঁধো বাঁধো ঠেকতে লাগলো। খোকা রোজ সকালে আসে, সেদিন এলো না। অভিমানে ভুল বুঝেছে। 2-3 দিন ধরে সপ্তাহখানেক কেটে গেল। অল্প দিন পরেই আমি বাড়ির সকলের সঙ্গে মামার বাড়ি চলে গেলুম ছোট মাসিমার বিয়েতে। ফিরতে হয়ে গেল 8-10 মাস। খোকাকে ফিরে এসে আর দেখিনি। আগের পৌষ মাসে সে হুপিং কাশিতে মারা গিয়েছে। ফেরবার দিন 10 পরে একদিন ওদের বাড়ি গিয়েছিলুম। খোকার মা উঠোনে কুল রৌদ্রে দিয়েছিল, তখন তুলছে। আমায় দেখে বললে, টুনি, তোরা দেশে এলি? আমি কোনো কথা বলবার আগেই তার মা হাউ হাউ করে কেঁদে উঠল। তবু এসেছিস তুই টুনি? আর কি কেউ আসবে এ বাড়িতে? খোকা যে আমায় ফাঁকি দিয়ে চলে গিয়েছে রে। বস বস, বাতাবি লেবু পাকা ঘরে আছে, কেটে দেবো, খাবি নুন দিয়ে? ওই পেকে পেকে থাকে, কেউ খায় না। খোকা কত খেত, খা না বসে বসে। শরতের অপরাহ্ন, নির্মেঘ নীল আকাশের তলায় অবসান্ন বৈকালের রৌদ্রের ডানা মেলে কি পাখি উড়ে চলেছে। কার্নিশ ভাঙা ছাদের ফাটলে কোথায় ঘুঘুর ডাক। উঠানের ছায়াস্নিগ্ধ বাতাস শুকনো কুলের গন্ধে ভরপুর। খোকার সেই ঠেলাগাড়িখানা দেখলুম। আঁচার নিচে তোলা আছে দড়িটা পর্যন্ত। অনেক দিন গাড়িটাতে কেউ হাতও দেয়নি।
বহুকালের কথা হলেও আমি কিন্তু বেশ চোখ বুঝলে দেখতে পাই কতকাল আগেকার 8 বৎসরের সেই ছোট্ট খোকাটি ঠেলাগাড়িটা টেনে নিয়ে বেড়াচ্ছে। নির্জন দুপুর ঘুঘুর ডাকের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পালেদের জামরুল বাগানের ছায়ায় আমাদের বড় মাদার গাছটার তলাকার পথ দিয়ে রাঙা মুখে আশা ও আনন্দ ভরা উজ্জ্বল চোখে সে তার কেরোসিন কাঠের গাড়িখানা টেনে টেনে নিয়ে আসছে নারকেলতলা বেয়ে পল্টুদের বড় দোফলা আম গাছটার তলা দিয়ে যেতে যেতে ক্রমে তার মূর্তি মাইতি পুকুরের মোড়ের পথে সুপারি গাছের সারি আড়ালে অদৃশ্য হয়ে যায়। কেমন লাগলো বিভূতিভূষণের এই ছোট গল্পটা জানাতে ভুলবেন না বন্ধুরা। এবার থেকে প্রতি সপ্তাহে চেষ্টা করব আপনাদের সঙ্গে এরকম একটি ছোট গল্প শেয়ার করার। সবাই খুব ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।